নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে ৩রা মার্চ আর ঘড়িতে সময় ওই বেলা ১২টা মতো বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান করে পুজো করে মেয়ে আর আমি একটা শাটল মানে যে ক্যাব হয় সেই ক্যাব বুক করে নিয়েছি। বুক করে নিয়ে আমি আর মেয়ে চলেছি আমাদের রিলেটিভের বাড়িতে। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনারা জানেন। মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে, মেয়ে ক্লাস 10-এ উঠেছে, বেশ ভালো রেজাল্ট করেই 10-এ উঠেছে। ওর রেজাল্টে আমরা যথেষ্টই খুশি। আর বাকি যেটুকু কমতি রয়েছে সেটা আশা করি ক্লাস 10-এও ম্যানেজ করে নেবে। যাই হোক, তো আমরা তারাতলা হয়ে আজকে চলেছি প্রথমে আমার ভাসুরের বাড়ি, তারপরে যাব আমার ননদের বাড়িতে। তো তারাতলা থেকে গাড়িটা ঘুরে যাচ্ছে আর খানিকটা এগিয়ে গেলেই আমার ভাসুরের বাড়ি। তো চলে এসেছি ভাসুরের বাড়িতে। দিদিভাই তো আমাদেরকে দেখে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এসে অনেকক্ষণ গল্প টল্প করে এখন দিদিভাই যেটা করছে সেটা হচ্ছে আমাদের লাঞ্চের জন্য যে আয়োজনটা সেটা করছে। আর আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমার যে ভাসুরজি সে বক্রেশ্বরে চাকরি করে। তো ও সারা সপ্তাহ বক্রেশ্বরেই থাকে, স্যাটারডে সানডে ও বাড়ি আসে। তো স্যাটারডে রাতে ও বাড়ি ফিরে আমরা যেহেতু আসবো, তো ও ওর প্রিয় কাকিমণির জন্য আর বোনের জন্য আজকে বানিয়েছে এই যে চিজ চিকেন কাটলেট। ওকে আমি মানে অবাক হয়ে গেছি ওর এই প্রচেষ্টাটা দেখে। মানে ও এত রাতে বাড়ি ফিরেছে, তারপরে আবার আমাদের জন্য স্পেশালি ও এই রকম খেটে টেটে এই সমস্ত বানিয়ে রেখেছিল। তো এখন আমরা যেহেতু লাঞ্চটা করতে বসবো, তো এই জন্য ও এটা এখন আমাদেরকে গরম গরম ভেজে দিচ্ছে। আর আজকে যা যা রান্না হয়েছে সেগুলো সব কিন্তু আমার এই ভাসুরজি রান্না করেছে। স্ক্রিনে যে মানুষটিকে দেখছেন, এই মানুষটার মতন এত মন খোলা এত সহজ সরল মানুষ আমি খুব কমই দেখেছি। বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে সব থেকে আগে আমি এই মানুষটাকেই দেখেছিলাম যে আমাকে সব থেকে বেশি কাছের করে নিয়েছে। আর যাই হোক, আর মেয়ের কাছে তো আমি সত্যিই খুব প্রিয় কাকিমণি, সব সময় আমাকে ও ভীষণ ভালোবাসে। ছোটোর থেকে আমার যখন বিয়ে হয় তখন আমার ভাসুরজি দুটো বিনুনি করা সাউথ পয়েন্টে পড়ে, তখনও সে সময়ের ব্যাপারটাই তখন একদম আলাদা ছিল। তো যাই হোক, লাঞ্চটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে আমাদের লাঞ্চে ছিল মিক্সড ফ্রাইড রাইস, ছিল শাহি পনির, আর ছিল চিকেন কষা, আর তার সাথে ছিল চিজ চিকেন কাটলেট, ছিল স্যালাড, টমেটোর চাটনি আর মিষ্টি। তো টমেটোর চাটনিটা দিদিভাই করেছিল, আর বাকি যত রান্না সব কিন্তু আমার এই ভাসুরজিই করেছিল। আর দেখুন, ও চাকরি করে কিন্তু তাও ওর মধ্যে এখনও কতটা ছেলে মানুষই। ও মানে ভালো করে রান্নাটার ফটো তুলবে বলে চেয়ারের ওপরে উঠে ও ফটো তুলছে। আর আমার সাথে না মানে ওর ব্যাপারটা একদম বন্ধুর মতো। তো যাই হোক, আমরা চারজন এখন একসাথে ফ্যামিলি সবাই মিলে খেতে বসেছি। আর আমাদের যে কত গল্প, মানে খাওয়া শেষ হয়ে যায়, হাতটা এঁঠোতে শুকনো হয়ে যায়, কিন্তু তাও আমাদের গল্প করা আর শেষ হয় না। এদের সাথে কাটানোর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত না আমার কাছে খুব প্রেশাস। তো মেয়েটা বড় হয়ে গেছে, চাকরি করছে, একদিন হয়তো বিয়েও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমার মেয়েটাও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো বাচ্চাগুলো চোখের সামনে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো আর আমাদের এইখানে এখন সাংঘাতিক রকমের আলোচনা চলছে, গয়না গাটি জামা কাপড়, বেড়াতে যাওয়া, তারপর বিভিন্ন রকমের আলোচনা। মানে আমাদের গল্পের কোনো শেষ হয় না। ঘড়ির কাঁটাটা কিভাবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এত তাড়াতাড়ি চলে যায় আমরা যখন গল্প করতে বসি, সত্যি মানে নিজেরাই খেয়াল রাখতে পারি না। লাঞ্চের পরে গল্প করতে করতে তারপরে ভাসুরজি এখানে আইসক্রিম নিয়ে এসছে, তো সেটাই এখন সবাই মিলে বসে খেয়ে নেবো। আর আমার যে দিদিভাই সে প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, তো সে বলেছে আমি আইসক্রিম খাবো না, সে মিষ্টি খাবে। তো এই এক প্রস্থ আবার আমাদের গল্প শুরু হলো। এরপরে আমরা গেছিলাম ননদের বাড়িতে। ফোনটায় যেহেতু খুব একটা বেশি চার্জ ছিল না, সেইখানে আর খুব বেশিক্ষণ বসিও নি, তো সেই জন্য আর ভিডিও মানে করা হয়নি। আর একটু টেনশনও ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে। তো তারপরে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আর এই ক্লিপিংসটা যেটা দেখছেন এটা হচ্ছে পরের দিন সকালের 4 মার্চ সকালবেলা। আজকে ব্রেকফাস্টে আমাদের হয়েছে লুচি তরকারি আর মিষ্টি। আজও একটা বিশেষ দিন, আজ হচ্ছে এই অধমের জন্মদিন। তো মা আজকে সকাল থেকে সব কিছু রান্না টান্না করছে। তো আজকে ব্রেকফাস্টে মাই বানিয়েছে লুচি আর আলুর তরকারি। তো আজকের দিনটা তো ভীষণ স্পেশাল। তো মা বলেছে তুই তো রোজই করিস, আজকে আমিই রান্না করব।
তো আমাদের যে দিদি রয়েছে, তো সেই দিদি সব কেটে টেটে দিয়েছে, আর মা টুকটুক করে সব কিছু রান্না করছে। আপনারা জানেন মার নি রিপ্লেসমেন্ট হয়েছিল, মানে টোটাল নি রিপ্লেসমেন্ট। তো মা অনেক ভালো আছে, মা অনেক ভালোভাবে কাজ করছে, ব্যথা যন্ত্রণা কিছুই নেই। মা তাড়াতাড়ি তার বন্ধুদের সাথে বেড়াতেও যাবে। তো ব্রেকফাস্টের পরে লাঞ্চটা ওদিকে প্রিপেয়ার হচ্ছে, আর আমিও এদিকে তাড়াতাড়ি যে জামা কাপড়গুলো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো এই সময় হঠাৎ করে আমারই এক খুব কাছের বান্ধবী, সে বাড়িতে একটা ছোট্ট কেক নিয়ে আমার কাছে এসছে, বলছে যে তোর জন্মদিনে আমি আসবো না, এটা তো হয় না, তো সেই জন্য ও কেকটা নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওর প্রেজেন্সেই কেকটা কাটা হোক। আর ও মানে এত ভালোবাসে, ও মানে একদম আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে। টুকটাক দু একটা গিফটও নিয়ে এসছে, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যদি পারি আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো কেকটা কেটে আমাকে ও একটু খাইয়ে দিল, আর আমি ওকেও খাইয়ে দিলাম। তো জেনারেলি জন্মদিনের যে স্পেশাল দিনের যে ড্রেস, সেটা হয়নি পরা, কারণ ওর সাথে আমি গল্প করতেই ব্যস্ত ছিলাম। আর আমাদের ব্রেকফাস্টে যে আজকে মেনু ছিল, সেই মেনুই আজকে ওর সাথেও আমরা, মানে ও এসে তাই খেয়েছে, লুচি তরকারি, আর তার সাথে ছিল মিষ্টি। তারপরে স্নান টান করে চলে এসেছি, আর এখানে মা সব কিছু বেড়ে ঠেড়ে আর কি আয়োজন করে দিয়েছে। আমি মাকে বলছিলাম, মা লজ্জা লাগে, আমার মেয়েটাও বড় হয়ে গেল, তুমি এখন আমারও এইভাবে জন্মদিন করো। আসলে কি জানেন তো, আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের মা বাবার কাছে কিন্তু আমরা এখনো সেই শিশুই রয়েছি বলতে গেলে। তো আজকে মা যা যা লাঞ্চে আয়োজন করেছিল সেটা আপনাদের বলে দিয়েছিল। ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, তারপরে কুমড়ো ভাজা, আর হচ্ছে আলু ভাজা, আর ছিল হচ্ছে সব রকম দিয়ে ডাল, মানে ফুলকপি, কাজু, কিশমিশ দিয়ে যে সবজি ডাল হয়, আর ছিল মাছ, আর ছিল প্লাস্টিক চাটনি আর পায়েস। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে একটা কেক নিয়ে এসছে। তো আমি বললাম যে আবার এখন কেকটা কাটতে হবে, বললো হ্যাঁ, সুন্দর করে একটু সেজে গুজে কেকটা কাটো। তো দেখুন, এই দিনটা ভীষণ স্পেশাল। আমি জানি সবার কাছেই, প্রত্যেকটা মানুষের কাছেই তার নিজের বার্থডেটা খুব স্পেশাল। আরও কত স্পেশাল হয়ে যায় জানেন তো, যখন বাড়ির প্রত্যেক কটা লোক আপনাকে এত স্পেশাল অনুভব করে। আমি একটা বাড়ির মেয়ে, একটা বাড়ির বউ। আমায় কিন্তু আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ির সবাই কিন্তু সমান মানে কি বলবো, ইম্পর্টেন্স দিয়ে কিন্তু আমার এই দিনটা পালন করে। এবং আমি একথা অস্বীকার করব না, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কাজ করি বলে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রত্যেকে প্রচুর মানুষ আমাকে আপনারা উইশ করেছেন। বিশ্বাস করুন, আমার ফ্যামিলিটা কিন্তু আর শুধুমাত্রই 5 জনের সীমিত নেই, আমার ফ্যামিলিতে কিন্তু আপনারাও এক্সটেন্ডেড হয়ে গেছেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।